হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ক্লাস 9 এর লেসন 1 এর এক্সারসাইজ 4 এর যে ন্যারেশনগুলো রয়েছে সেগুলো সলভ করব। কি হয় যে অনেক স্কুলে ফার্স্ট সামেটিভ এক্সামে এখান থেকে একটা ন্যারেশন দিয়ে দেয়, আবার কোনো কোনো স্কুলে দুইটা ন্যারেশন দিয়ে দেয়। এবার যদি এখান থেকে ন্যারেশন না আসে, আমি যেভাবে সলভ করবো তোমরা দেখলে একটা জিনিস কি হবে যে অন্য ন্যারেশন দিলে ন্যারেশনগুলো করতে সুবিধা হবে। তো দেখো, প্রথমে নাম্বার এ তে যে ন্যারেশনটা রয়েছে, বুলবুলি সে টু হার ফ্রেন্ড। দেখো তোমাদের এক্সারসাইজ বুকের মধ্যে বুলবুল দেওয়া আছে। এবার বুলবুল ছেলে হলে কিন্তু এখানে হিস হবে, সেই জন্য নামটা কি হবে? বুলবুলি। বুলবুলি সেড টু হার ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো। এবার ন্যাশন করার নিয়মটা কি, যে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে রিপোর্টিং ভাবটা কি রয়েছে। সেট, এটা হচ্ছে রিপোর্টিং ভাব, যে পাস্টে রয়েছে। যে রিপোর্টিং ভাবটা পাস্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচ কি আছে এখানে, উইল ইউ কাম টুমরো, এখানে টেন্সের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকতো তাহলে ডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হতো না। আচ্ছা, এবার দেখতে হবে যে ডাইরেক্ট স্পিচটা উইল ইউ কাম টুমরো, এটা কি ডাইরেক্ট স্পিচ, এটা কোন সেন্টেন্সে রয়েছে। নর্মালি সেন্টেন্স 5 প্রকার, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম হয়, ইয়েস নো টাইপ আর ডাব্লিউএস টাইপ। এটা কি টাইপ? এটা হচ্ছে ইয়েস নো টাইপ। তাহলে লিঙ্কের কি পাবো? ই পাবো। এবার আমরা অ্যান্সারটা করব। বুলবুলি সেড টুটা ওটা কি হবে? আস্কড, আস্কড হার ফ্রেন্ড। লিঙ্কের কি পাওয়া যাবে? ইফ। এবার লিঙ্কের নেওয়ার পর আমাদের পার্সন দেখতে হবে, উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে। তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে? ইউটা বোঝাচ্ছে তার ফ্রেন্ডকে। তাহলে ইউটা কি হবে? চেঞ্জ হবে, সি হবে। তাহলে ইউটাই কি করবো আমরা? সি। এবার যেহেতু রিপোর্টিং ভাবটা সেইটা পাস্টে আসে, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে। এবার উইলের পাস্ট কি হবে? উড। তাহলে সির পর কি লিখবো? ইফ সি উড কাম টুমরো, হলে ন্যারেশনে কি হয়? টুমরো হলে ন্যারেশনে হয় দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। আর ন্যারেশনের শেষে কি দিতে হয়? ফুল স্টপ। নাম্বার 2, পৌলমি সেইস আই এম ফাইন। আমরা প্রথমে কি দেখবো? ন্যারেশনের রিপোর্টিং ভাব, সেইসটা রিপোর্টিং ভাব কোন টেন্সে রয়েছে? প্রেজেন্টে। তাহলে এখানে ডাইরেক্ট স্পিচ কি আছে? আই এম ফাইন, এর কোনো টেন্সের পরিবর্তন হবে না। এবার দেখতে হবে ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে। এটা রয়েছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে ন্যারেশনের লিঙ্কের কি বলে? দ্যাট। তাহলে অ্যান্সার লিখতে হবে আমাদের এইভাবে, পৌলমি সেইস, অনেকে সেইসটাকে টেলস করতে পারে, কোনো অসুবিধা নেই, লিঙ্কের দ্যাট। এবার কি বলছে? আই এম ফাইন, আমি ভালো আছি। এবার আইটা কি? আইটা হচ্ছে পৌলমি, তাহলে আয়ের পরিবর্তে কি লিখতে হবে আমাদের? সি। কিন্তু এখানে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। এটা কোন টেন্স রয়েছে? আই এম ফাইন, এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। অ্যান্সারটা কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। তো সির পর কি হবে? ইজ, সি ইজ ফাইন, সে ফুল স্টপ। নাম্বার সি দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। শিক্ষক ছাত্রদের বলল চুপ করো। এখানে রিপোর্টিং ভাব কি আছে? সেটটা হচ্ছে রিপোর্টিং ভাব। আচ্ছা, ডাইরেক্ট স্পিচ কি আছে? কিপ কোয়াইট, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার আমরা দেখব ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে। কিপ কোয়াইট, চুপ করো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর কিপ কোয়াইট তার কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে অর্ডার করেছে। তাহলে অ্যান্সারটা আমাদের এইভাবে লিখতে হবে, দ্য টিচার সেড টু, উঠবে কি লিখতে হবে আমাদের? অর্ডার্ড। অর্ডার্ড কাকে অর্ডার করেছে? দ্য স্টুডেন্টস। এবার কি লিঙ্কার পাওয়া যাবে? ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার পাওয়া যায় টু। টু যা আছে তাই এখানে লিখতে হবে, কিপ কোয়াইট, টু কিপ কোয়াইট। নাম্বার ডি, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল, মে ইউর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্ন সত্যি হোক। এবার এখানে কি দেখতে হবে? রিপোর্টিং ভাব সেড রয়েছে কোন টেন্সে? প্রেজেন্ট না পাস্টে? পাস্টে। তাহলে ডাইরেক্ট স্পিচ কি রয়েছে এখানে? মে ইউর ড্রিমস কাম ট্রু, এখানে টেন্সের পরিবর্তন হবে। এবার আমরা কি দেখবো? আগের মতোই, যে ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে। তোমার স্বপ্ন সত্যি হোক, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে এখানে অ্যান্সারটা এভাবে করতে হবে আমাদের, মাই মাদার। এবার মা কি করছে? এখানে দেখো, যদি প্রেড দাও, সেই টুটা তুলতে হবে, প্রেড। অনেকে উইস্ট, উইস্ট দিলেও হবে। লিঙ্কের কি পাওয়া যাবে অপটেটিভ সেন্টেন্সে? দ্যাট। এবার
মে ইউর ড্রিমস, তাহলে তোমারটা পরখ হবে কাকে বলছে? মিটাকে, মানে আমার হবে। তো কি লিখবো? ইউর এ চেঞ্জ করে কি লিখতে হবে? মাই ড্রিমস। মেয়ের প্রশ্ন কি হবে? মাইট কাম ট্রু। নাম্বার ই দেখো, দ্য স্টুডেন্ট সেইড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। রিপোর্টিং ভাব দেখো, সেট। আর যেটা কোটেশনের মধ্যে আছে আমরা কি বলি? ডায়েট স্পিচ। এবার কি বোঝাচ্ছে এই ডায়েট স্পিচ দিয়ে? এই ডায়েট স্পিচ দিয়ে বোঝাচ্ছে যে ছাত্রগুলো তাদের টিচারকে বলছে যে দয়া করে তাদেরকে যেন মাঠে খেলতে দেওয়া হয়। এবার রিকোয়েস্ট করে বোঝাচ্ছে, তাহলে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য টিচার, অনেকে কি লিখতে পারো? দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দেয়ার স্যার বা দেয়ার টিচার। লিঙ্কের কি পাওয়া যাবে? টু অ্যালাউ। এবার আজটা মানে কাকে বোঝাচ্ছে? ছাত্রকে বোঝাচ্ছে। তাহলে পরকে কি হবে? দেম টু প্লে ইন দ্য ফিল্ড। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকো, তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ক্লাস 9 এর ইংরেজির অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য।